এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি আজকে, এটা মিনি সুইজারল্যান্ড বলা চলে। তো আমাদের কফি এখন এখানে রেডি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে আমি যাচ্ছি মিনি সুইজারল্যান্ডে, যেখানে আমি গিয়ে 2-3 ঘন্টা ওখানে স্পেন্ড করব, ওখানে ক্যাম্পিং করব। তো আমার আজকে কাটাপানায় হচ্ছে 3 নম্বর দিন। আর আমি এই কাটাপ্পানায় একটা সুন্দর হিডেন জিম আছে, সেই জিমটার নাম হচ্ছে মিনি সুইজারল্যান্ড। তো তোমরা দেখতে থাকো আমার এই ক্যাম্পিং ব্লগটিতে। যদি তোমাদের এই ক্যাম্পিং ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিই। তো চলো বেশি কথা না বাড়িয়ে সেখানে তাড়াতাড়ি যাওয়া যাক। শহর থেকে দূরে চেনা মানুষের ভিড়ের থেকে একটা বেরিয়ে যাওয়া, একটা জায়গা যেখানে নেটওয়ার্ক নেই কিন্তু কানেকশন আছে আমার নিজের সাথে। ইডুকি, পাহাড়, ঝর্ণা, পাখির গান আর ছোট ছোট বিকেলের আলো। টেন্টের ভিতরে থাকলে মনে হয় বিশ্বের মধ্যে নিরাপদ একটা জায়গায় আছি। এখানে কিছু নেই, তবুও সব কিছু আছে। শান্তির শরীর, মন এবং আমি, একদম বাঁচতে থাকা আমি। এটাই আমার পালানোর জায়গা। ভাইমার ভ্লগস থেকে তোমাদের সাথে আমার একটা ছোট্ট গল্প। টেবিলটা টাইমলেস।
এত সুন্দর একটা জায়গায় আমরা এসেছি আজকে, এটা মিনি সুইজারল্যান্ড বলা চলে। তো সেই জায়গায় এসেছি, আমার টেন্টটা সেট আপ করেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন সকাল প্রায় 9টা বাজে। তো সেই জন্য আমার যে কিচেনের সেট আপটা আছে, সেই কিচেনের সেট আপটা এখানে সেট করছি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস তৈরি করব, সেটা হচ্ছে কাদামট্টা। কাদামট্টা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো সেটা আমি নিয়ে এসেছি, যে কোয়েল পাখির ডিম খাবো। এই যে কাদামট্টা। সিনতে তো গুড লস হয়ে যাবে। এখানে আমার ডিম প্রায় সেদ্ধর মধ্যে। এবার দেখে নি সামগ্রী কতটুকু হচ্ছে, আর একটু হবে। অনেকদিন পর এইভাবে আমরা টেন্টে সেট আপ করে এখানে ক্যাম্পিং করতে এসেছি। এই জায়গাটা হচ্ছে কাটাপ্পানা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, একটা সুইজারল্যান্ড, মিনি সুইজারল্যান্ড বলে এটাকে। তো সে জায়গায় এসেছি আমরা, এসে আমার ক্যাম্পিংয়ের সেট আপটা করেছি, তোমরা দেখলে। তো অনেকদিন পরে কিন্তু এটা, আর আমাদের দৈনন্দিন জীবনে এইসব ক্যাম্পিং ট্যাম্পিং কোথায়, টাইম নাই, কিন্তু যে টাইমটা পাই আমি সেখানে এখানে এসে ক্যাম্পিং করি। একটা শান্তি। আর আমরা যদি থাকতাম বাড়িতে, তাহলে কিন্তু এখন শীতের সময়, এখন তো সবাই পিকনিক করছে, তো সেই পিকনিক তো করতে পারছি না। তো সেই কারণে ক্যাম্পিংটা আমার জন্য বেস্ট। তো এখন এদিকে রান্নাবান্না করবো, তোমরা দেখতে থাকো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওগুলোতে লাইক দিও। আর যারা যারা নতুন আমার এই ব্লগে এসছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে রেডি। তো দুটো আমরা কফি রেডি করে ফেলেছি, এখন আমরা করব পাউরুটি। তো আমাদের এখানে ব্রেড কমপ্লিট তৈরি করা, এখানে আমাদের কফি কমপ্লিট। তো আমার এখানে কফি খাওয়া কমপ্লিট, খাওয়ার দাওয়ার খাওয়া সব কমপ্লিট। কিন্তু এখন সব থেকে একটা বড় কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই সব বাসনগুলোকে এখন আমাকে ওয়াশ করতে হবে এই পানিতে। মানে এটা একদম ন্যাচারাল ওয়াটারফলস থেকে বয়ে আসা পানি, খুব ঠান্ডা পানিটা। তো সেখানে এখন যাব, গিয়ে আমার এই বাসনপত্রগুলোকে ধুবো, ধোয়ার পরে প্যাক আপ করবো, প্যাক আপ করে আবার চলে যাব অন্য কোনো জায়গায়। এখন আমি আছি পাহাড়ের ভেতরে, এখন এই পাহাড় থেকে কবে বেরোবো আমি জানি না। তখন দেখি যদি আবার কোনো ভালো লোকেশন পাই, তাহলে সেখানে গিয়ে আবার ক্যাম্পিং করব। তো আমি আমার যে খাবারের বাসনগুলো ছিল সেগুলো সব ধুয়ে এখানে রেডি করে রেখেছি। তো এখন আমাদের এখানেই সমাপ্ত ক্যাম্পিংটা। আবার অন্য কোনো লোকেশনে গিয়ে যাব, গিয়ে আবার লোকেশনে গিয়ে ক্যাম্পিং করব। এখানে বেশ 5-6 ঘন্টা ভালো একটা টাইম স্পেন্ড করলাম। আমার থাকার ইচ্ছা ছিল এখানে, কিন্তু আরও আরেকটা লোকেশন আছে, সেখানে গিয়ে আবার ক্যাম্পিং করব। ওখানেই মনে হয় আজকে রাতটা থাকবো আমি। তো চলো যাই, আমার এই ক্যাম্পিংয়ের সব সামানগুলো গুটিয়ে নিই, গুটিয়ে নিয়ে ব্যাগে প্যাক আপ করে নিই, দিয়ে বাইকে মাউন্ট করে চলো বেরিয়ে যাই।